প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ, এসএসসি, জিডি 2025 এক্সামের জন্য অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ইলতুৎমিশের পর দাসবংশের সিংহাসনে কে বসেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রুকুনুদ্দিন ফিরোজ, নাসিরউদ্দিন, কুতুবউদ্দিন, মোহাম্মদ ঘড়ি। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রুকুনুদ্দিন ফিরোজ। তাহলে ইলতুৎমিশের পর দাসবংশের সিংহাসনে কে বসেন? অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রুকুনুদ্দিন ফিরোজ। 2 নম্বর প্রশ্ন, যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, ম্যাঙ্গোলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মধ্য এশিয়া। 3 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা। তাহলে ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? মনে রাখবেন, শ্রীলঙ্কা। 4 নম্বর প্রশ্ন, উপনিষদের মূল বিষয়বস্তু কি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দর্শন, যোগ, আইন, নীতি, ধর্ম। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, দর্শন। তাহলে উপনিষদের মূল বিষয়বস্তু কি? মনে রাখবেন, দর্শন। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইব্রাহিম লোদি, আহমদ শাহ আবদালি, মুর্শিদ কুলি খাঁ, সেলিম দুরানি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আহমদ শাহ আবদালি। তাহলে দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবেন, আহমদ শাহ আবদালি। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের জন্য কিন্তু একদম হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন। বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পের নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পঞ্চতন্ত্র, রামায়ণ, অর্থাৎ রামায়ণ, মহাভারত, জাতক। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাতক। 7 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গুপ্ত যুগ, মৌর্য যুগ, মোগল যুগ, কুষাণ যুগ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, গুপ্ত যুগ। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্ব বিস্তৃত করেছিলেন? সমুদ্রগুপ্ত, কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কনিষ্ক। 9 নম্বর প্রশ্ন, পাল যুগে রচিত রামচরিত্রের রচয়িতা কে? শ্রীধর ভট্ট, সন্ধ্যাকার নন্দী, বিগ্রহ পাল, কৃত্তিবাস। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সন্ধ্যাকার নন্দী। তাহলে পাল যুগে রচিত রামচরিত্রের রচয়িতাকে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সন্ধ্যাকার নন্দী। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নরসিংহ বর্মন, রাজেন্দ্র চোল, হরিহর ও বুক্কা, বিজয় সেন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিহর ও বুকাকা। 11 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়?
বৈদিক যুগে, মৌর্য যুগে, গুপ্ত যুগে, মুঘল যুগে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মৌর্য যুগে। 12 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল, প্লেটো। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যারিস্টটল। তাহলে আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? মনে রাখবেন অ্যারিস্টটল। 13 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? শশাঙ্ক, মহিপাল, ধর্মপাল, দ্বিতীয় মহিপাল, লক্ষণ সেন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় মহিপাল। 14 নম্বর প্রশ্ন, পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তিরা একত্রিত হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্মপাল, গোপাল, মহিপাল, দেবপাল। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপাল। তাহলে পাল বংশের কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তিরা একত্রিত হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপাল। 15 নম্বর প্রশ্ন, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্ব ছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম সংক্রান্ত বিষয়, সৈন্য পরিচালনা, রাজস্ব আদায়, বিচার ব্যবস্থা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিচার ব্যবস্থা। 16 নম্বর প্রশ্ন, ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানের বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন? ইব্রাহিম লোদি, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবান। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। 17 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অশোক, কনিষ্ক, পুষ্যমিত্র শুঙ্গ, চন্দ্রগুপ্ত মৌর্য। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, সংস্কৃতি নাটক ও রত্নাবলী কে লিখেছেন? বাণভট্ট, হর্ষবর্ধন, শ্রীহর্ষ, কালিদাস। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হর্ষবর্ধন। তাহলে সংস্কৃতি নাটক রত্নাবলী কে লিখেছেন? মনে রাখবেন হর্ষবর্ধন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, বিশ্বের 100 সর্বোত্তম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো প্রিয় ভিউয়ার্স, একদম তোমাদের জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। অপশান এ কুমার সম্ভব, শকুন্তলা, মেঘদূত, রঘুবংশ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শকুন্তলা। তাহলে বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, কোন রচনাটি? মনে রাখবেন শকুন্তলা, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রকূট, পল্লব, চোল, চালুক্য। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পল্লব। 21 নম্বর প্রশ্ন, চোল এবং পল্লব উভয়দের রাজধানীর নিচের কোনটি ছিল? কাঞ্চিপুরম, কান্দালা, কোয়াট্টাম, কনৌজ। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চিপুরম। তাহলে চোল এবং পল্লব উভয়দের রাজধানীর নিচে কোনটি ছিল? মনে রাখবেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঞ্চিপুরম। 22 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের গ্রন্থকার কে? এখানে 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিত্রামৃত গ্রন্থের গ্রন্থকার কে? কৃত্তিবাস, ভানুসিংহ, কৃষ্ণদাস কবিরাজ, তুলসীদাস। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কৃষ্ণদাস কবিরাজ।
23 নম্বর প্রশ্ন, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গুপ্ত যুগ, সুলতান যুগ, মৌর্য যুগ, মোগল যুগ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, গুপ্ত যুগ। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন, শকাব্দের প্রবর্তক কে? অশোক, রুদ্রমন, কনিষ্ক, বিক্রমাদিত্য। সো প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।